কাইলা গো মুর্শিদ কোন বলাইলা কাইলে গিয়ে আমার তুই কেমনে বইলা রইলে মারহাবা লা লা কোন বলাইলা কাইলা গো মুর্শিদ কোন বলাইলা কাইলে গিয়ে কোন বলাইলা কাইলা গো সুলতান কোন বলাইলা কাইলে গিয়ে আমার তুই কেমনে বইলা রইলে মারহাবা সালামের জবাব আর একটু মহব্বত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام জবানটা করে পড়েন আল্লাহুম্মা জোরে সাল্লি। হ্যালো আসতেছি। আচ্ছা তো নাই তাই ধীরে 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 মাওলানা ভারী আসল বাড়ি কইবর দেশে যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা জোরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা illallah la ilaha illallah
আন্তর্জাতিক তরিকত সম্মেলনের বাবারা সকলে জবানটা ছেড়ে বলেন এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে গেলাম জান্নাতের বাগানের মেহমান হইয়া আমার আল্লাহ পাকের জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আসুন সকলে মহব্বতের সাথে ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 জোরে আল্লাহ Allah
লাবঞ্জা তোনার নাম লবিলে ব্রঞ্জা তোনার নাম লবিয়া তোরে জয় সবন গোলবি তোরে জয় সবমঙ্গল ও নবী তুমি বরজা তোবন মারহাবা গজরা তাহলে মাগফাতে মা হাসানের ঘোষণা আর গজরা তাহলে মাগফাতে মা হাসানের ঘোষণা মারহাবা দোয়া হালন নবীকে লইয়া দোয়া হালন নবীকে লইয়া পাকে বন্দা মায়ার লম্বি শুইয়া রইছে জন জিন্দা শুইয়া দাসত মদিনা হরে গেল তারকে দেখা হবে জীবনে তুমি গো নবী গো আরকে দেখা হবে জীবনে মারহাবা জোরে জোরে সময় কাটে গো নবী তোমার দরদ পাবে সময় কাটে গো নবী তোমার দরদ পাবে এই গোলামদার দিদার দিও গো নবী এই গোলামদার দিদার দিও গো নবী রাতেরি সমলে নবী গো হর কে দেখা হবে নবী গো হর কে দেখা হবে জীবনে মারহাবা সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা জেনে মহব্বতে পড়া যাবে কি আল্লাহু আকবার সকলে আওয়াজ করে পড়েন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ অধ্যকার আয়োজিত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্তর্জাতিক তরিকত সম্মেলনের সম্মানিত সভাপতি ও মাহফিল ব্যবস্থাপনায় আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা পীর সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সৈয়দ সুহেল আব্দাল পীর সাহেব ঐতিহ্যবাহী কান্দরা পাক দরবার শরীফ সকল বলি মারহাবা আজকের প্রোগ্রামের যারা সম্মানিত সহ সভাপতি আওলাদে রাসূল সৈয়দ তানবীর আহসান তুহিন সাহেব সৈয়দ মুর্তজা নাহিদ ওতুল সাহেব সবার রত্ন ঐতিহ্যবাহী কান্দরা পাক দরবার শরীফের সকল পীর মাশায়েখ বৃন্দ সার্বিক তত্ত্বাবধানে আওলাদে রাসূল পীরজাদা সৈয়দ আফজালুল বাশার সাহেব মেহমান হিসাবে অনেকে আছেন বিশেষ সহযোগিতায় জনাব মোহাম্মদ কায়সার রহমান সাহেব আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক শায়েখ ডক্টর সৈয়দ আহসানুল হাদিস সাহেব হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙালি সাহেব যার আলোচনা শোনার জন্য হাজারো মানুষ
অপেক্ষায়, ঠিক না ঠিক বলেন? যিনাকে আমরা চাচা বলি, জোরে কোন কি বলি? চাচা। চমৎকার আলোচনা করে থাকেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব, মাওলানা শাহরুখ উদ্দিন আশরাফি সাহেব, বিশেষ করে আমার ডান পাশে বসা আপনাদের ধলো গ্রামের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল্লাহ আল মুতাকাব্বির সাহেব, আমার পরে উনি মাইক ধরবে, এইটার মেসেজ আসার পরে পেয়েছে, যেহেতু ডান পাশে বসা এর মানে আমি শেষ উনি শুরু, ঠিক না ঠিক বলে? যাই হোক, আর আজকের প্রোগ্রাম যিনি বিশেষ করে সার্বিক সহযোগিতায় হযরত সৈয়দ শাহ মুর্তজা কামাল রাহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, অধ্যক্ষতার আয়োজিত দল গ্রামবাসী, ভক্ত আশিকান জাকারান মুহিব্বিন সালিহিন ভাই বাবারা সকলে জবান বলে মহব্বতে বলেন আমরা এই জান্নাতের বাগান পেয়ে খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? কিন্তু আমরা খুশি, বেজার কিন্তু আছে। জোরে কোন আছে না নাই? বেজার কে একটু জোরে বলেন না, সাউন্ড একটু তুলে দিন না, কাছে নিয়ে আর কত কম। শয়তান যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদম সন্তান করিয়া মুআল্লিম গেছে গাটি হইয়া, ঠিক না বেটি? আদম সন্তান করিয়া মুআল্লিম গেছে গাটি হইয়া, দাওলাতের পূজা মাতাই লইয়া, দাওলাতের পূজা মাতাই লইয়া ঘুরে বাংলার জমিনে কোরআন হাদিস কোলে দেখো, আদম তো সামান্য নয়, কোরআন হাদিস কোলে দেখো, আদম তো সামান্য নয়। একটা জবান বন্ধ রাখবা না, সকলে জবানটা ছেড়ে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, যিনি শয়তানের আগে মুআল্লিমুল মালায়েক ছিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুআল্লিমুল মালায়েক উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো রে, উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। এবার শয়তান মানে মুআল্লিমুল মালায়েক ফেরেশতাদের নেতা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আদম রে বানাইছেন কে দিয়া? আমি আদম বানাইলাম মাটি দিয়া। আল্লাহ গো আমার বানাইছেন কে দিয়া? তোমার বানাইলাম আগুন দিয়া। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও আদম বানাইলেন মাটি দিয়া, আমি মুআল্লিমুল মালায়েক ফেরেশতাদের সরদারকে বানাইলেন আগুন দিয়া। আল্লাহ মাটিটাকে নিচে আর আগুনটাকে উপরে, ঠিক না ঠিক না? আর জোরে কোন ঠিক না বেটি? মাটিটাকে নিচে আর আগুনটাকে উপরে। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, সেই কারণে আমি আগুন হইয়া মানে উপরের জিনিস হইয়া আমি নিচে অর্থাৎ আদম রে আমি সিজদা করতে পারবো না। জবান করে মুহাম্মদে বলবেন নাকি নাউযুবিল্লাহ? ও মায়ের আল্লাহ, আমার
আমার কথা বুঝেন? সময় কিন্তু শর্ট, আলেম বেশি, যেই কারণে এই শর্ট সময়ের ভিতরে কথা বুঝতে হবে। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আগুন থাকে উপরে আর মাটি থাকে নিচে। আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে যদি টর্চ লাইট থাকে, টর্চ লাইটটা যখন এইভাবে টিপ দিবেন, আগুন কি নিচে যাইব না উপরে যাইব? আর জোরে এখন কই যাইব? আগুন যাইব উপরে। আর এক মুঠ মাটি লইয়া আপনি যদি উপরে এইভাবে তুলেন, এটার জায়গা কোন জায়গায়? কথা কই না? এইটার জায়গা ওই নিচে। ওই শয়তানে আল্লাহর যুক্তি দেয়, আল্লাহ আমি হইলাম উপরের জিনিস আর আদম হইল নিচের জিনিস, আমি ওই মাটির আদমরে সাজদা করব না। ও মায়ার আল্লাহ, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা সিদ্ধান্ত, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কথা অমান্য করলা, যাও যাও যাও, তোমারে আমি প্রমোশনের বদলে ডিমোশন করে দিলাম। আমি আল্লাহ তোমারে বানিয়ে দিলাম। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি তোমারে কাফের কুফর বানায় দিলাম। আমি আল্লাহ তোমারে নালতের মালা গলায় দিয়ে দিলাম। যাও 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 যাও, তোমার ফেরেশতার সর্দার লাগবে না, তোমার লকব মুআল্লিমুল মালাইকার নাই। আজকে থেকে তুমি কাফের কুফর হয়ে গেলা। চিৎকার মেরে বলেন, ঘোষণা হইল কার? আর জোরে বলেন কার? ওই শয়তান নালতের মালা গলার মধ্যে লইয়া আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার গলার মধ্যে যে আদমের কারণে নালতের গলায় মাথায় পরাইলা, ওই আদমের জন্য আমার পজিশনটা এত উপরে ছিল, ফেরেশতাদের সরদার ছিলাম আমি, আমারে তুমি নিচে নামাইয়া দিলা, একবারে নিকৃষ্ট পথ দিয়া দিলা, কাফের কুফর। আল্লাহ, আমি যে সারা জীবন আপনার ইবাদত বندگی করলাম, আমি যে সারা জীবন আপনার সিজদা দিলাম, আল্লাহ আল্লাহ জিকির করলাম, এইটার প্রতিদান তো আমারে কিছু দিলেন না। সুবহানাল্লাহ। আমার বইয়ের প্রতিদান দিলেন না। আল্লাহ কই, তুই কি তার প্রতিদান চাস? হ্যাঁ, অবশ্যই চাই। যদি প্রতিদান চাও, তুমি কি চাও? এবার শয়তানে ডাক দেয়া কয়, যেহেতু আমি শয়তান হয়ে গেছি, কথা কই না করে ওই মেয়ে কথা বুঝুন না, আমার সবাই কোন কথা বুঝেন? এই আসার পরে যে এত মানুষ আমি চিন্তা করছি না। মারহাবা কোন? আল্লাহ ডাক দেয়া কয়, তুই প্রতিদান হিসাবে কি চাস? শয়তান ডাক দিয়া কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমি প্রতিদান হিসাবে তিনটা জিনিস আপনার কাছে চাই। যে আদমের কারণে আমারে তুমি নালতের মালা গলায় দিলা, কিয়ামত পর্যন্ত এই আদমের কাছে যাইয়া 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 আমি তার আমল ঈমান নষ্ট করব। ওগো মায়ার আল্লাহ, তার জাহান্নামী বানাইব, আমি তার কুপরামর্শ দিব, কুবুদ্ধি দিব। এইটার কারণে আমার কিয়ামত পর্যন্ত তুমি হায়াত বাড়ায়া দিবা। আমার আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ও মায়ার আল্লাহ, আমার দুই নম্বর শর্ত হইল, আমি যে তুমি তো সব কিছুর মালিক, তুমি তো হায়াতের মালিক, তুমি তো মওতের মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো সব কিছুর মালিক। ও মায়ার আল্লাহ, আমি যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইব, তুমি তো রিজিকের মালিক, তুমি আমারে খাওয়াইবা। কজা এটার দায়িত্ব নিলাম। এর মানে খাওয়ানোর দায়িত্ব খা। মানে শয়তানের রূপ ঠিক হয়, কিন্তু খাওয়াইব কেডা? আরে জোরে কোন কেডা? ওই মে আগের পাঁচ আঙ্গুল এক সমান না। আপনার দুইটা তিনটা ছেলে যদি থাকে, দেখবেন একটা বেতাইলা থাকে, ওই দরবার আনে, ওই এর মাইরালা, এর দুইরালা, পাড়াইলাম, ফিরালাম, দুইরালাম, শেষ করিলাম। ওর বাপে বুঝা, আরে আমার তো আরো দুই গোলা আছে, এরা কত ঠান্ডা মিজাজের, এটা একটু চললি বললি করই, এর কথা ধরিস না, কিটা করবে? আর কত বিচার করবো, আর কত মারবো। আবার বেশি মারলেও আবার খারাপ হয়ে যাবে, ঠিক না? ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পাগলা
রিজিকের দায়িত্ব দিলাম আমি আল্লাহ, তোর রিজিক আমি তোর দায়িত্ব নিলাম, তোর আমি রিজিক দিব। আবার কয় তোর 3 নাম্বার শর্তটাকে ডাক দিয়ে কয় আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো, আমি যে বায়ে বায়ে ঝগড়া লাগাইয়া, স্বামী স্ত্রীর ঝগড়া লাগাইয়া, আমি যে গ্রামে গ্রামে দ্বন্দ্ব বাজাইয়া, আমি যে পাশে দাঁড়াইয়া থাকবো, আর যদি কোনো মানুষ চিন্নালা যে এই যে শয়তান ঝগড়া লাগাইয়া কারণ হইছে, আমার আস্থা রাখবো, যখন আস্থা রাখবো, এই যে দরবার লাগায় শয়তান যায়, এই যদি আমার দেখা দেয় তা হইলে তো আমার পিঠটা লাশ বানাইলিব মানুষ। আমি তোমার কাছে আরজি করিল আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি দ্বন্দ্ব লাগাইমু, আমি মারামারি লাগাইমু, কুবি লাগাইমু, মানুষ যেন আমার না দেখে। শয়তানি দিয়ে পরে কুবি মারামারি ফলাফুরি দিল্লি দিয়ে পরে শয়তানটা কেউ দেখে? করতাছে তো রহিম মিয়া, আব্দুল মিয়া, কুদ্দুস মিয়া, লাগাইছে কেডা? শয়তান লাগাইছে কেডা? যদি আপনার এই সময় শয়তানটা পাইতেন বলে আর না দেয় আর একটা জুত কইরা, কথা কোন ঠিক না বেডে? আরে দয়ালের প্রেম জালা ও জালের জালা কি দিয়া আনি ভাই, ঠিক না বেটি? এই আমার দল আন্তর্জাতিক কনফারেন্সের বাবারা এখন সকলে জবান খুলে বলেন, ওই শয়তান আল্লাহর কাছে 3টা দাবি রাখলো, 3টা দাবি আমার আল্লাহ মানলো। এখন বলেন ইচ্ছা করলে তো আল্লাহ না মানলেও পারতো, যেহেতু তার নালতের মালা গলায় দিছে, তার কাফের বানায়া দিছে, তার মুরতাদ বানায়া দিছে, তার শয়তান বানায়া দিছে। এখন আপনারা বলেন সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হুকুম ছাড়া সূর্য পূর্ব দিকে উদিত হয় না, পশ্চিম থেকে অস্ত যায় না, গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না রে। যে কারণে আমি মাঝে মধ্যে বলি, আরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আর 5 মিনিট টাইম, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আরে গভীর রাতে আকাশে প্রতিবি জ্বালাইকে, সূর্য দিকে পূর্ব দিকে সূর্য ওঠাইকে, আরে সাদে সকালে পূর্ব দিকে সূর্য ওঠাইকে, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আরে গভীর রাতে আকাশে প্রতিবি জ্বালাইকে, আরে সাদে সকালে পূর্ব দিকে সূর্য ওঠাইকে। আওয়াজ করে বলেন পূর্ব দিকে সূর্য উঠাইকে, আর জোরে কোন কে? পূর্ব দিকে সূর্য ওঠায় আল্লাহ, গভীর রাতে চাঁদ ওঠায় আল্লাহ। ডাব গাছের মধ্যে কত উপরে ডাব গাছ, নারিকেলের মধ্যে মিষ্টি পানি দেয় আল্লাহ। আখ ক্ষেতের মধ্যে খোয়ার, যেটাকে বলি খোয়ার লম্বা একটা বাঁশের মতো, এটার মধ্যে মিষ্টি রস দিয়ে আল্লাহ ভরপুর করে দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। একই জিনিস চিনি, চিনির ভিতরে মিষ্টি, একই জিনিস লবণ, দেখতে এক জাত কিন্তু এটা লাগে নোনতা। কথা বলেন না কেন? আরে কাকের ভিতরে আমার কালো রং দিল কি, আর একই জিনিস বকের মধ্যে সাদা দিল কে, আর গাছের উপরে ডাবের ভিতর মিষ্টি পানি দিল কে, আরে তেঁতুলের ভিতরে টক দিল কে, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আরে গভীর রাতে নীল আকাশে প্রতিবি জ্বালাইকে, আরে সাদে সকালে পূর্ব দিকে সূর্য ওঠাইকে। জবান খুলে একবার বলা যাবে কি আল্লাহু আকবার।
জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাদানা বিয়ানা জুরশা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা আরে চিন্তা করে দেখো রে মন কে আছে তোর আপনা চিন্তা করে কে আছে তোর আপনা হায়র বিপদের কাল দাঁড়ে গো নবীজি শুয়া আসেন মদিনায় আল্লাহ জয় হুম্মা মারহাবা মারহাবা আমার ভাইয়ারা বলতে চেয়েছিলাম শয়তানকে সেজদা করার কথা বলেছিল না কুস করে দিয়েছে আমার আল্লাহ আদমরা চমৎকার কইরা বানাইলো সুবহানাল্লাহ আমার কথা বুঝেননি এত কম সময়ে তো অত লম্বা ওয়াজ করুন জানা ঠিক না ইনশাআল্লাহ আমার এই মাসের 21 তারিখ আপনাদের ঋষি কোন জায়গা পাশেই তো ঋষি অগ্নিকুণা আমার মাহফিল আছে ঋষি অগ্নিকুণা 21 ডিসেম্বর ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে আলোচনা করব আবার এই মাসের 30 তারিখ আরেকটা প্রোগ্রাম আছে বুল্লা এই পাশেই পোস্টার পাইবেন তো ইনশাআল্লাহ এই দাওয়াত রইল যাইবেন ইনশাআল্লাহ প্রাণ ভরে আলোচনা করব 2-2.5 ঘন্টা ইনশাআল্লাহ শুনতে পারবেন তো আন্তর্জাতিক তরিকত সম্মেলন আলেম ওলামার অভাব নাই আমার অল্প সময়ের ভিতরে শেষ করে দিলাম এবার আমার আল্লাহ হুকুম করলেন রূহ বানাইলেন ওই রূহকে আদমের ভিতরে দিলেন রূহ আদমের ভিতরে যখন চলে গেল আদমের ভিতরে প্রবেশ কইরা একটা সেকেন্ডের জন্য তাকে নাই থাকতে রাজি হইলেন না খুবই দ্রুত সময় লইয়া ভিতরে যাইতে গেছেন কিন্তু দ্রুত সময়ে রূহটা আদমের ভিতর থেকে বের হয়ে গেল ওই আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার আল্লাহ ডাক দিয়া কয় রূহ ও রূহ রে তুমি কিসের কারণে আদমের ভিতরে বসত করলে না ওই রূহটা ডাক দিয়া কয় আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো আদমের ভিতরে তো অন্ধকার আমি তো আলুর জগৎ থেকে আসলাম এত অন্ধকারে আমার ভয় লাগে ডর লাগে সেই কারণে তার ভিতরে আমি থাকতে পারবো না আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল রে এই কথাটা বললে এই কথাটা যদি আমি আপনাদের সামনে বলি তাহলে প্রমাণ হয়ে যাবে আহলে বায়াতের সম্মান কত প্রমাণ হয়ে যাবে পাক পাঞ্জাতনের সম্মান কত প্রমাণ হয়ে যাইব রে মাওলা আলী মর্তুজার কত সম্মানী ছিল জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল রে তুমি রূহ কানা লও হাতের মধ্যে রূহ কানা লইয়া একটা কাজ করো আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাও ওই আরশে আজিমের মধ্যে যেই জায়গার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আদমের রূহটারে এইভাবে টাচ কইরা আনো জান্নাতের ভিতরে চলে যাইবা জান্নাতের ভিতরে ডানে বামে সামনে পিছনে উপরে দেখবা 5 জনের নাম লেখা আছে ওই হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান পাশে আছে ইমামে হাসান বাম পাশে আছে ইমামে হুসাইন মাঝখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে আছে হযরতে মাওলা আলী মুশকিল গোসা এই জান্নাতের গেটের সামনে যাইয়া তাদের নামের উপরে টাচ কইরা তাদের নামের উপরে টাচ কইরা রে জিবরাইল তুমি আদমের ভিতরে রূহ প্রবেশ করাইয়া দিবা জিবরাইল দৌড়ায়া চলে গেল আল্লাহর হুকুম মতে তার কাজ সম্পন্ন কইরা আদমের সামনে আয়েশা রূহটা যখন এইভাবে ধাক্কা মারলো কোদাল জাতের কসম করে বলে ওই রূহটা ভিতরে চলে গেল আর কখনো বাহিরে চলে আসে নাই এবার আল্লাহ ডাক দিয়া কয় রূহ রে এখন কিসের কারণে তুমি বাইর হও না কিসের কারণে তুমি
তুমি বের হও না, কোন কি অন্ধকার লাগে না। রুহটা ডাক দেয়া কয়, ওগো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ওগো ইজ্জত তোমার কসম করে বলি গো আল্লাহ, এমন নামের উপরে আমি রুহুরা চাষ করাইয়া দিছ গো আল্লাহ। এখন আদমের ভিতরে নূরে আলোকিত হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। যেই কারণে ওই আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই বলেন? আর যখন আছে না নাই? যেই কারণে আমার ধল আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের ভাই বাবারা যে তোমার আরেক জায়গায় প্রোগ্রামে চলে যাইছিল, যে কারণে টাইম ইজ টাইট উৎপন্ন, সময় খুবই সংকীর্ণ। দেখেন গানেও আলেম বামেও আলেম, মজিব ভাইও দাঁড়াই দিছে কোন সময় শেষ করব আর ঘোষণা দিয়ে দিব। যেই কারণে আমার সকল ভালোবাসা আপনাদের প্রতি রেখে, আপনাদের প্রতি ভালোবাসা বিশ্বাস রেখে আমি আলোচনা ইতি টানলাম। আয়সা দেখছিলাম দুইজন, এই দুইটা পোলা, এই দুইটা পোলা, এখন কি দুইজন না অনেকজন? যেরকম দুইজন না অনেকজন, এটা হচ্ছে প্রেম। আপনারা বসে যাবেন, অযথা সময় নষ্ট করবেন না। আপনাদের জন্য প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনারা যদি আলোচনা না শুনে, শুনবে কে? ওনার পরে আমার পরে আসবেন একজন, তারপরে আছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা কারি শাহ রুকনুদ্দিন আশরাফি সাহেব, আছেন মুখলিসুর রহমান বাঙ্গালী সাহেব, আছেন আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব, আছেন শেখ ডক্টর সৈয়দ হাসানুল হাদি সাহেব। তাদের আলোচনা জ্ঞান গর্ব আলোচনা। আমি নগণ্য গুনাহগার মানুষ কি আর আলোচনা করব? এলেম কালাম কিছু নাই। তারপর আপনাদের দোয়া চাই, দোয়া চেয়ে আমি আজকের মতো বিদায় ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।